হ্যালো। আচ্ছা, হুম। হ্যাঁ, আমি যেটা বলছি যে এই যে সান স্যাটার্নের একটা যে কনজাংশন আছে, হুম। হ্যাঁ, সান স্যাটার্নে তাহলে দেখুন সান স্যাটার্নের স্যাটার্ন তো তাহলে দূরে গেলে তার উন্নতি হবে। সে যদি সানের সংস্পর্শে থাকে মানে বাড়িতে থাকে হুম। তাহলে তো তার উন্নতি হবে না, তাহলে সে দূরে গেলে তার উন্নতি হবে, মানে সে যদি বাইরে যায় হুম। তাহলে তার উন্নতি হবে। হুম, অবশ্যই সান স্যাটার্ন মানে বাবার সাথে বনিবনা হবে না। হুম। কিন্তু হ্যাঁ, এটাও হ্যাঁ। দেখতে হবে যে কর্ম সান আর স্যাটার্ন। কর্ম হচ্ছে স্যাটার্ন আর সানের সাথে হুম, কানেক্টেড। সান হচ্ছে বাবা। হুম, তাই বাবার কর্ম হুম। করলেই উন্নতি হবে, সেটাও দেখা যায়। হ্যাঁ, 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 সান স্যাটার্ন কম্বিনেশনে বাবার কর্ম করুন, নাহলে সরকারি কাজ করুন। বাবা যে কাজ করছে সেই কাজ হ্যাঁ, করুন, নাহলে সরকারি কাজ হ্যাঁ, করুন। এবার সেটা আপনি বাড়ি থেকে হ্যাঁ, করবেন, দূরে থেকে করবেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু দূরে গেলেই আপনার জন্য ভালো। হ্যাঁ, দূরে গেলে ভালো হচ্ছে। ঠিক আছে? আর বাবার সাথে হুম, বনিবনা হবে না। আর হুম, হুম, স্যাটার্নের হুম, আরেকখানা কারো কথা হচ্ছে বাধা। এই যে আপনার সাথে কথা বলতে বলতে একটা ফোন চলে এলো, হুম, বাধা সৃষ্টি হওয়া, কোনো কিছুকে পূরণ করতে না দেওয়া, বাধা, বারবার বাধা আসছে। হুম। আপনি কোনো কিছু হতে চাইছেন, করতে চাইছেন, কিন্তু করতে পারছেন না, কোনো না কোনো কমপ্লিকেশন, বাধা চলে আসছে, এটাও কিন্তু কারক হচ্ছে স্যাটার্ন। হ্যাঁ, আমার জীবনে প্রচুর বাধা, এটা ঘটনা। আপনার জীবন নিয়ে আপনি পড়ে আছেন। আর আপনি শিখুন হ্যাঁ, স্যাটার্নকে পজিটিভ করে দিন না। আপনার জীবনে প্রচুর বাধা, এইসব কথা বললে তো নেগেটিভ স্যাটার্ন হয়ে যাচ্ছে। স্যাটার্নকে না, পজিটিভ না, করুন। যে বাধা শুধু আসছে তার কারণ হচ্ছে, বাধা আসার পেছনে আপনার অনেক কিছু শিক্ষণীয় ব্যাপারও আছে। এই যে আপনি শিখছেন, এই শেখা হুম। থেকে আপনার মানসিক উন্নতি হবে, সংসার ত্যাগ করে আপনি আধ্যাত্মিক জগতে যাবেন। তবেই তো বাধাটা আম, দেবে। যার লাইফে যত দুঃখ মা- তার সে তত বেশি এগোতে পারে, এটা স্বামী বিবেকানন্দ বলেছে। আমার বাধা এসেছে, কোনো কি উন্নতি হয়েছে জানি না, তবে একটু উন্নতি মানে সবকিছুর প্রতি একটা উন্নতি মানে ভৌগিক উন্নতি নয়, আধ্যাত্মিক উন্নতি। আপনাকে সেটা ফিল করতে হবে যে সংসার মায়ার মধ্যে কিছু নেই, তবেই পজিটিভ হুম, প্যাটার্ন। তার কারণ হচ্ছে স্বামী বিবেকানন্দ কি বলেছে, যে যত বাধা আসবে, যত দুঃখ আসবে, আপনার লাইফ তত বেশি এগোবে যদি আপনি সেইভাবে চিন্তা করেন। তবে না স্যাটার্ন ভালো হবে। স্যাটার্ন স্বামী বিবেকানন্দের 10th হাউসে ছিল চন্দ্রের সাথে। আচ্ছা। ঠিক আছে? তাহলে ও একটা বাবা। পজিটিভ স্যাটার্ন। কর্মের জায়গায় হুম, স্যাটার্ন বসে আছে, তাও আবার চন্দ্রের সাথে, মানে মনকে নিয়ে বসে আছে। তাহলে মনে মারাত্মক বৈরাগ্য। হুম, হুম, তার লাইফে প্রবলেম আসেনি? তার মায়ের লাইফে প্রবলেম আসেনি? চন্দ্র শনি। হুম, হুম, একটা হুম, টাইমে স্বামী মারা হুম। যাওয়ার পর ছেলে কাজ পেল না, ছেলে চলে গেল হ্যাঁ। সন্ন্যাসীতে, সন্ন্যাস গ্রহণ করে দিল। আর তার দুটো মেয়ে না তিনটে মেয়ে, দুটো ছেলে তখনও ছিল, তারা ছেঁড়া কাপড় পরে কাটিয়েছে। তার মায়ের লাইফে কত স্ট্রাগল। একমাত্র তার মা পর্যন্ত তাকে তিরস্কার করেছে স্বামী বিবেকানন্দকে, যে তুই একটা বড় ছেলে হয়ে কাজ করতে পারিস না? তোর ভাইগুলো বোনগুলো না খেয়ে স্কুলে যাচ্ছে, ছেঁড়া কাপড় পরছে, তোর তুই দেখতে পারিস না? তুই খালি রামকৃষ্ণদেবের কাছে যাচ্ছিস। রামকৃষ্ণদেবকে গিয়ে বল যে আমার একটা কাজ দিতে। তবেই তো রামকৃষ্ণদেবের কাছে এসে স্বামী বিবেকানন্দ বললো আমাকে কাজ লাগবে। বললো যা তুই তোর মাকে গিয়ে বল, আমাকে কেন বলছিস? তখন তো মায়ের কাছে গেল যে আমাকে কাজ দেওয়ার কথা বলতে পাঠিয়েছে। মায়ের কাছে গিয়ে বলছে আমাকে বিদ্যা দাও, জ্ঞান দাও, বৈরাগ্য দাও। আবার পাঠানো রামকৃষ্ণদেব, আবার বল টাকা চা, কাজ চা। আবার গিয়ে বললো বিদ্যা দাও, জ্ঞান দাও, বৈরাগ্য দাও। 3বার পাঠিয়েছে, 3বারই একই কথা বলেছে। তখন রামকৃষ্ণ বললো তোর কিচ্ছু হবে না রে, তুই এই জন্যই জন্মেছিস। তাহলে এই যে বৈরাগ্য ব্যাপারটা হ্যাঁ। এলো, ও যে গিয়ে একবারও চাইতে পারলো না সাংসারিক সুখ। অত হুম। দুঃখ ওর মায়ের, তবুও চাইতে পারলো না। শনিচন্দ্রের কানেকশন, মনের মধ্যে প্রচুর দুঃখ। তাহলে স্বামীর কথা যদি বলতো যে আমার লাইফে না প্রচুর দুঃখ, প্রচুর বাধা এসছে, তাহলে কি আর উনি ওই জায়গায় যেতে পারতেন? হ্যাঁ, তাহলে এটা তো হ্যাঁ। বুঝতে হবে। আপনাকে ওরকম করলে হবে না। আপনি আচ্ছা, অ্যাস্ট্রোলজার আচ্ছা। হচ্ছেন, আপনি এখন অ্যাস্ট্রোলজি শিখছেন। অ্যাস্ট্রোলজি শেখার ফার্স্ট ভালো জিনিস হচ্ছে নিজেকে বোঝা, নিজেকে পরিবর্তন করা এবং নিজেকে সঠিক গাইডে, আমার কি ভুল হচ্ছে আর কেন হচ্ছে, কোন প্ল্যানেটের জন্য হচ্ছে, সেটাকে আমি সঠিক করে দেবো। বুঝতে পেরেছেন? এই হচ্ছে আচ্ছা, মেন অ্যাস্ট্রোলজি শেখার কারণ। তারপরে তো হুম। মানুষকে বোঝাবেন যে তোমার এই ব্যাপার, তুমি এরকম ভাবে চলো। আচ্ছা, আহ, স্বামী বিবেকানন্দ, আচ্ছা আমার কিন্তু ওই এটা ভিডিওটা দেননি, কিন্তু এই ভিডিও বলছি অডিওটা, অডিওটা দেয়নি শুক্রের অডিওটা দিইনি কালকে। আপনাকে? না, কালকে দেননি। হ্যাঁ। এই, আচ্ছা, আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। আর আচ্ছা, আচ্ছা, শনিদেবের জিনিসটা বিয়েটা দেখুন, শনিদেবের জিনিসটা করাচ্ছি অলরেডি। আমার কিন্তু 3বার রেকর্ডিং কাট হয়ে গেছে, কারণ শনিদেবের জিনিস করাতে গেলেই বাধা আসবে।
তিনবার তিনবার কাট হয়েছে, একবার ফোন এসছে, একবার আমি ভুল করে রেকর্ডিং বন্ধ করেছি, আবার চালু করেছি, অলরেডি 3টে পার্টে আপনাকে পাঠাবো। রেকর্ডিং বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, একবার আমি ভুল করে বন্ধ করে আবার চালু করেছি। যাই হোক, এগুলো হবেই। কতক্ষণ গেছে আপনার 1 এটা? সেকেন্ড 2 সেকেন্ডে, 1 ও, সেকেন্ড 2 সেকেন্ড। তাহলে ঠিক আছে, ঠিক আছে, তো আচ্ছা এই আচ্ছা। বাধাগুলো হুম, আসছে, এটাই হচ্ছে ব্যাপার। শনিদেবের কথা চললে এই ব্যাপারগুলো আসবে, বৈরাগ্যের কথা আসবে, দুঃখের কথা আসবে, বাধার কথা আসবে, এগুলো আসবে। যখন যে প্ল্যানেটের নিয়ে আমরা পড়াশোনা করছি, তাহলে মাথায় রাখতে হবে যে আমাদের সেই প্ল্যানেট এখন অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা 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 ঠিক আছে? আচ্ছা। হুম তাই যারাই হুম হুম দেখবেন হুম। বৈরাগ্যের দিকে গেছে, ত্যাগের দিকে গেছে, তাদের শনিদেব অ্যাক্টিভ। যারা দেখবেন ভোগের দিকে গেছে, টাকা পয়সা, তাদের অ্যাক্টিভ হয়ে গেছে শুক্র আর রাহু। আর যারা ত্যাগের দিকে আচ্ছা যাচ্ছে, তারা শনি আর কেতু। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে তাই যদি হয় তাহলে অ্যাস্ট্রোলজার যেটা হতো তাহলে সেখানে শনি কেন অ্যাক্টিভেট হবে? কেতুও তো অ্যাক্টিভেট হতে পারে। না না, অ্যাস্ট্রোলজার অনেক ধরনের হয় না, অ্যাস্ট্রোলজি, তান্ত্রিক, ভণ্ড অ্যাস্ট্রোলজার, ভালো অ্যাস্ট্রোলজার, প্রচুর রকমের হয় না। এবার আপনি তো দেখে বলবেন ও, কিরকম অ্যাস্ট্রোলজার। যদি এখন শুক্র রাহু ও, অ্যাস্ট্রোলজি করে, শুক্র রাহু অ্যাস্ট্রোলজি করলে সে তো একদম, সে গলায় মালা রুদ্রাক্ষ এই পরে, এই তুই এইদিকে আয়, 1 লাখ টাকা দে, তবে তোর উন্নতি হবে। হুম, তবে শুক্র রাহু। হুম। শনি কেতু হলে আপনাকে নিয়ে আসবে, দেখবেন কি রে বাবা, এই আবার অ্যাস্ট্রোলজার নাকি, আপনার পরে বসে আছে। হ্যাঁ, এমন এমন কথা বলে দিল, বাপরে বাপ, ছেলেটার মধ্যে তো জ্ঞান আছে সত্যি। এই ব্যাপারটা হ্যাঁ আচম্বিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। শুক্র রাহু অ্যাস্ট্রোলজার হলে কি হবে, দেখেই বাবুরে, সালা এই হচ্ছে অ্যাস্ট্রোলজার, সঠিক জায়গায় এসেছি আমি। আর শনি কেতু দেখে মনে হবে, দূর কোথায় চলে এলাম রে ভাই, নিজের আমার থেকেও তো গায়ে গুজরা, এ তো না ঘর আছে না কিছু, না নিজের কিছু খাবারের জায়গা নেই, এই জায়গা নিয়ে আবার অ্যাস্ট্রোলজি করছে, অ্যাস্ট্রোলজি করে নিজেই নিজেরটা সামলাতে পারছে না, আর আমাদের কি করবে, এই একটা, মানে শনি কেতুতে কি আছে না, শনি কেতুতে আহ, চাহিদাটা কমে যায়। বুঝতে পেরেছো? ও আচ্ছা আচ্ছা। সামনের লোকটা তো বুঝতে পারবে না, কিন্তু সামনের লোকটা এরকম হ্যাঁ। ভাববে, কিন্তু যখন কথা বলবে, যখন দেখবে যে হ্যাঁ, এর মধ্যে জ্ঞান তো মারাত্মক, কথা যেগুলো বলছে তো দারুণ, তখন তখন সে রিয়েলাইজ করবে, না এই আমার ঠিকঠাক জায়গায় এসেছি আমি। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার, আর বুধ অ্যাস্ট্রোলজির অনেক কেতু হলে, কম্বিনেশন থাকে। মার্কারি কেতু হলে, হ্যাঁ হ্যাঁ, মার্কারি কেতু হলে। মার্কারি কেতু এরা তো কথার মাধ্যমে বেচবে না আপনাকে। মার্কারি কেতুতেও তো সেই ও, একই ব্যাপার থাকবে। আর শুধু মার্কারি কেতুতে আর শনি কেতুতে আর শুক্র কেতুতে অ্যাস্ট্রোলজার হয় না, তারপরে ভাব দেখতে হবে, লগ্ন দেখতে হবে, সবকিছুর একটা সূত্র আছে। সেই সূত্র হলে তবেই অ্যাস্ট্রোলজার হতে পারে। আচ্ছা, আমি কোন ভাবে অ্যাস্ট্রোলজার যদি হই? দেখুন, অ্যাস্ট্রোলজি বেসিক্যালি বৃহস্পতির দৃষ্টি যদি সেকেন্ড হাউসে থাকে, হ্যাঁ। তাহলে এরা হয়ে যাবে প্রেডিকশনের দিক থেকে খুব ভালো অ্যাস্ট্রোলজার, যাদের আমার কি প্রেডিকশন দৃষ্টিতে মিলবে। আছে বৃহস্পতি? বৃহস্পতি দৃষ্টি কি সেকেন্ড হাউসে আছে? আপনার বৃহস্পতি তো একাদশে, হ্যাঁ। তাহলে আপনার বৃহস্পতি থার্ড হাউসে দৃষ্টি আছে, সেকেন্ড হাউসে না। তাহলে তাহলে তো হচ্ছে না। যা বাবা, তা একটা সূত্রে হবে নাকি, অনেকগুলো সূত্র আছে। ও, বৃহস্পতি যাদের 6th হাউসে থাকবে, সেকেন্ড হাউসে থাকবে, আর 10th হাউসে থাকবে, তারা ভালো হ্যাঁ। অ্যাস্ট্রোলজার হতে পারবে, যারা ফলিত ভালো করবে। যেটা বলছি সেটাই ঠিক হচ্ছে, একদম ঠিক বলেছেন, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আর যেসব আচ্ছা আচ্ছা। বৃহস্পতির 5th হাউসে থাকবে, 9th হাউসে থাকবে, 11th হাউসে থাকবে, লগ্নে থাকবে, তারা খুব হুম, রেমিডিয়াল এক্সপার্ট হবে। প্রেডিকশন তো ঠিকঠাক ও, করে দেবে, মোটামুটি করে দিল, কিন্তু তারা যে রেমেডিটা দেবে, সেই রেমেডিটা হ্যাঁ। মারাত্মক কাজ করবে। ও, তার মানে আমি পাথরটা তো খুব ভালো দিতে পারবো, তাই হ্যাঁ, না? বা পাথর টাথর যাকেই দেবেন তার সেটা কাজে লেগে যাবে, তার সেটা তার সেটা পড়ার কাজে পরে লাগে, উন্নতি হতে আরম্ভ করবে। বাহ! তাহলে সবকিছুরই হ্যাঁ। একটা নেগেটিভ পজিটিভ থাকে, হয়তো সে আপনার প্রেডিকশনে অতটা স্যাটিসফাইড হলো না, বা কিছুটা হলো কিছুটা হলো না, কিন্তু আপনার কথা শুনে যদি রেমেডি করিয়ে নেয়, তখন আপনার হ্যাঁ। পুরো ফ্যান হয়ে যাবে, যে আপনি দিয়েছিলেন বলেই আজকে আমি এটা করে হতে পেরেছি। ও, তাহলে তাহলে তো আর আপনি স্যাটার্ন আমার থার্ড হাউসে, তবে স্যাটার্ন কার দিকে দৃষ্টি হচ্ছে? ভেনাসের দিকে। তার মানে হ্যাঁ, আমার এই পাথরটা তোদের ব্যাপার আছে, তাই না? পাথরের ব্যাপার স্যাটার্ন, ভেনাস, চন্দ্র, মঙ্গল, সেকেন্ড হাউস, সেকেন্ড হাউস হুম। শুধুমাত্র প্ল্যানেট দেখলেও হবে না, সেকেন্ড হাউসের সাথে 11th হাউস, 10th হাউস, 6th হাউস, এগুলোর কানেকশন থাকতে হবে, সেখানে স্যাটার্ন, সেখানে মঙ্গল, শুক্র, চন্দ্র, এগুলোর কানেকশন থাকতে হবে। তাহলেই আপনার পাথরের ব্যবসা ভালো হবে, এবং তারপরেও হবে না যদি দশা না আসে, ও, তার আবার মানে কি তারপরেও দরকার? হবে না যদি গোচর না আসে। ও বাবা! তাহলে এগুলো সব মিলিয়ে হুম, তারপর আপনাকে এগোতে হবে, যে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আপনি এখন বাবা! প্ল্যানেট শিখছেন, তারপরে তো প্রেডিকশন আসবে, তারপরে দশার প্রেডিকশন আসবে, তারপরে গোচর আসবে। এবার সেই সব সূত্রগুলো একটা অঙ্ক শিখছেন, অঙ্ক শিখতে গেলে আপনাকে হাজার সূত্র শিখতে হবে, কিন্তু সব সূত্র কি সব অঙ্কে লাগে? না, না। কিন্তু শিখতে আপনাকে হুম। হবে সব সূত্র। হুম, 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 এবার হুম, যে হুম, অঙ্কে হুম, যে সূত্র লাগবে সেই অঙ্কে সেই সূত্র দিয়ে আপনাকে মেলাতে হবে। হুম, 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 এটা হুম, অ্যাস্ট্রোলজিটাও সেরকম অঙ্কের মতন, এইটাও শিখবেন সূত্র, ওইটারও সূত্র শিখবেন, ওইটারও সূত্র শিখবেন। এবার লোকে এসে বললো যে আমার এই একটা প্রবলেম, তখন আপনি কোন সূত্রটা দিয়ে সেটা মেলাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। হুম, 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 হুম। হ্যাঁ। বুঝে গেল? আহ হুম, হুম। আচ্ছা, ওই যে সন্ধি বিচ্ছেদ যেটা বলছে না, সন্ধি, হ্যাঁ, আম, হ্যাঁ, ওইটা দিয়ে একবার করবো হ্যাঁ শনিটা। করুন। আচ্ছা, উম সান স্যাটার্ন। হ্যাঁ, সান স্যাটার্ন। হ্যাঁ। আর উম, ফার্স্ট এই স্যাটার্ন, মনে করুন স্যাটার্নের সম্বন্ধে আমি কি কি পড়িয়েছি, তাহলে স্যাটার্নের একটা প্রতিচ্ছবি আপনার উঠে আসবে। দেন সান মনে করুন সানের সম্বন্ধে কি কি পড়িয়েছি, তার একটা প্রতিচ্ছবি উঠে হুম, আসবে। তারপরে প্লাস করে দিন, হুম, যোগ করে দিন। হ্যাঁ, হ্যাঁ, বলুন। হুম, হুম, হুম। বলুন। হ্যাঁ, স্যাটার্ন মানে তুই পেশেন্স। হ্যাঁ। স্যাটার্ন মানে হচ্ছে পেশেন্স, ধৈর্য। হুম। এবারে স্থানটা, আম, স্থান, স্থান মানে, স্থান মানে আত্মা, পিতা। হুম। পিতা ধৈর্য, ধৈর্যশীল। হুম। আচ্ছা, আরেকটা আপনি বলুন না, আমি বলে দিচ্ছি। আপনি বলুন, ঠিকই তো বলছেন। উম, উম, আচ্ছা, দিয়েছি। বলুন। স্যাটার্ন মানে কি বলুন? স্টার্টার মানে ডিসিপ্লিন। হুম, আমি, স্যাটার্নের সম্বন্ধে কি কি বললাম আপনাকে? স্টান তো এই যে স্যাটার্ন হচ্ছে ডিসিপ্লিনের কারক। না, ওটা প্রপার স্থানও ডিসিপ্লিন নয়। ডিসিপ্লিন। হ্যাঁ, তো এটা ডিসিপ্লিন হতে পারে অবশ্যই। হ্যাঁ, স্যাটার্ন মানে দুঃখ। দুঃখ। হ্যাঁ, পিতা, পিতা দুঃখ পাবে। পিতার জীবনে দুঃখ থাকবে, কথা বাক্যটাকে ভালো করে গোছানোর চেষ্টা করুন। পিতা দুঃখ পাবে না, আচ্ছা, পিতার জীবনে দুঃখ থাকবে, স্ট্রাগল থাকবে। সে আচ্ছা, লাইফে স্ট্রাগল করে উন্নতি করবে, তার লাইফে স্ট্রাগল থাকবে। হ্যাঁ, শনি হচ্ছে হ্যাঁ, কাকা, রবি হচ্ছে পিতা, হুম, তো পিতার ভাই থাকবে কোনো না কোনো। হুম, আপনার বাবার একটা সন্তান নয়, ছেলে সন্তান আছে, আপনার কাকা যেটা কেউ না কেউ থাকবে রবি আর শনির কানেকশনে। হুম, ঠিক আছে। শনি হচ্ছে রোগ, হুম, রবি হচ্ছে হুম। পিতা, পিতার রোগ থাকবে। এইবার পিতার রোগ থাকবে। এটা আমি পিতাকে নিয়ে বলছি। ওই উল্টোটা, এবার আমি কাকার, কাকার। এবার আমি উল্টোটা বলি, শনি হচ্ছে কর্ম, হুম, তাহলে আপনি সরকারি কর্ম করতে পারেন, পিতার কর্ম করতে হ্যাঁ, পারেন। শনি হচ্ছে রোগ, এবার রোগ কার হুম, হবে, রোগটা জাতকের হচ্ছে না, তাহলে আপনার কি রোগ হবে, হুম, হার্টের রোগ হতে পারে, রবি হচ্ছে হার্ট, রবি হচ্ছে চোখ, হুম, রবি হচ্ছে হাই ব্লাড হুম, প্রেশার, লো ব্লাড প্রেশার, রবি হচ্ছে পিত্তের কারক, অ্যাসিডিটি। হুম, হুম, আপনার কাকারও অ্যাসিডিটি থাকতে পারে, আপনার কাকার হার্টের প্রবলেম থাকতে পারে, আপনার কাকার হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার থাকতে পারে, চোখের প্রবলেম থাকতে হুম, পারে। হুম, এই করে করেই হবে না, হুম। একবার শনির সম্বন্ধে বলবেন, একবার রবির সম্বন্ধে, শনিকে একবার কানেক্ট করে রবি বলবেন। সম্বন্ধে। হ্যাঁ। ঠিক আছে, বলুন এবার। হুম, হুম। আমি তো মনেই করতে পারছি না, মনে আসছে না। আরো চন্দ্রমঙ্গল বলুন। ভাবতে হবে। চন্দ্রমঙ্গল। হুম। আগে মাকে নিয়ে বলুন, তারপরে ভাইকে নিয়ে বলবেন। হ্যাঁ, হ্যাঁ, মায়ের মনের জোর খুব আছে,
তারপরে ভাই ভাই হচ্ছে খুব আগে মাকে ইমোশনাল। নিয়ে বলুন 10টা, তারপরে ভাইকে নিয়ে বলবেন। চন্দ্রমঙ্গল। হ্যাঁ। হুম, বাবা। হুম, মায়ের মনের জোর আছে। আচ্ছা। তারপর? তারপর হচ্ছে মার ভাই আছে। হ্যাঁ, তারপর? তারপর আছে হচ্ছে বলবেন না, থাকতে পারে। আছে সবসময় হয় না, ও থাকতে পারে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইটা ঠিক। কখনো আছে বলবেন না, মার আছেতে একটা কনফিডেন্ট দেখাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে কনফিডেন্ট, হ্যাঁ, কনফিডেন্ট কখন দেখাবেন, যখন এই জিনিসগুলো বারবার হবে, সবকিছু মিলিয়ে যাচ্ছে, মিলিয়ে হ্যাঁ যখন হ্যাঁ। আসবে তখন কনফিডেন্ট আপনার হবে। আপনি একটা দুটো থেকে বলছেন তো থাকতে পারে বলবেন, হতে পারে, থাকতে পারে, হ্যাঁ। এরকম হুম। বলবেন। হ্যাঁ। মঙ্গলের কি কি আছে হুম। বলুন, মঙ্গল থেকে কি আছে? ভাই, তারপরে কি বললেন? মনের মা জোর। খুব রাগী। মা মা রাগী খুব হবে, রাগী। তারপর? রাগী হতে পারে, মা খুব রাগী হতে পারে। হুম। আচ্ছা। তারপর? তারপর হচ্ছে উম, আম, মঙ্গল হচ্ছে জমি। মার জমি থাকতে পারে। হুম। তারপর? তারপর হচ্ছে মা আহ, বলুন। মঙ্গল হচ্ছে উদ্বিগ্ন। ওই তো মা উদ্বিগ্ন, এইরকম হতে হুম। পারে এইগুলো। অ্যাংজাইটি, তারপরে হচ্ছে মায়ের অ্যাংজাইটি থাকবে। anxiety, মার anxiety থাকবে। হুম। হ্যাঁ। আর কি? মাসের কারক। উম, ঠিক আছে, যথেষ্ট বলেছেন। এবার ভাইয়ের সম্বন্ধে বলুন। ভাই হচ্ছে খুব ইমোশনাল। তারপর? ভাই ভাই আহ বলুন। ভাইয়ের ভাই। ভাইয়ের জমি থাকতে পারে। হুম, থাকতে পারে। তারপর? আচ্ছা, চন্দ্র মানে কি? মা। তো হ্যাঁ, ভাই 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 কি বলবো, মা মায়ের ভাই মতন। মা ও ভাই মায়ের মতো। মায়ের মতন আচ্ছা, দেখতে বা মায়ের মতন স্বভাবের হতে পারে, বা হ্যাঁ মায়ের হ্যাঁ সাথে বেশি হ্যাঁ, প্রেম মায়ের থাকতে মতো পারে। স্বভাবের, হ্যাঁ। না, উল্টোটাও হতে পারে, মা ভাইয়ের মতো স্বভাবের বা হ্যাঁ, ভাইয়ের মা মতোই ভাইয়ের দেখতে। মতন স্বভাবের কি করে হবে? আগে তো মা এসছে, তারপর তারপর তো তার সন্তান এসছে। হ্যাঁ। সন্তানকে তো বলবেন তার মায়ের মতন, মা তার ছেলের মতন স্বভাবের কি করে বলবেন? সেগুলো আপনাকে গুছিয়ে নিতে হবে, ঠিক আছে? এবার মঙ্গল হচ্ছে ভাই, চন্দ্র হচ্ছে মা। আচ্ছা, মায়ের মতন হতে পারে, হ্যাঁ মায়ের সাথে মাকে বেশি ভালোবাসতে পারে। হ্যাঁ। তারপরে হচ্ছে মঙ্গল হচ্ছে জোর, মায়ের ওপর জোর দেখাবে। মায়ের প্রতি জোর দেখাবে। হ্যাঁ, সেটা ও ক্লায়েন্টের দিক আচ্ছা থেকে হয়ে আচ্ছা। যাবে, সেটা ভাই হবে না, সেটা ক্লায়েন্ট। না, সেটা যে জাতক ক্লায়েন্ট। ক্লায়েন্টের দিকে, যে মায়ের উপর একটু জোর দেখাবে সবসময়। আচ্ছা আচ্ছা। হুম। হুম, ঠিক আছে। এবার ভাইয়ের দিক থেকে বলুন। ভাই, চন্দ্র হচ্ছে জল, হুম। চন্দ্র হচ্ছে যাত্রা। ভাই যাত্রা করতে পছন্দ করবে। হুম। চন্দ্র রোমান্টিক, রোমান্টিক হবে। রিলেশনশিপ, রিলেশনশিপ থাকবে। কত কিছু বলেছি তো চন্দ্র নিয়ে। হুম। চন্দ্র মানে হচ্ছে যেটাকে বলে হচ্ছে মাইন্ড সুইং হবে, মুডি হবে। হ্যাঁ, ভাইয়ের মাইন্ড সুইং হবে, ভাই একটু মুডি হবে, মুড সুইং মুড হবে, সুইং হবে। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, এবার জাতকের সম্বন্ধে বলতে হুম। গেলে কি বলবেন? চন্দ্রমঙ্গল তো আপনার কোনো না কোনো জমি হবে অবশ্যই। চন্দ্রমঙ্গলের কানেকশন আছে দুটোই জমির কারক মোটের ওপর। আর বিশেষ করে ধান হুম। জাতীয় জমি বা জল জমি। চন্দ্র হচ্ছে জল। হুম। সেকেন্ড হচ্ছে মায়ের ওপর আপনি জোর বেশি দেখাবেন। আপনার অ্যাংজাইটি থাকবে। মঙ্গল চন্দ্র হুম। অ্যাংজাইটি তৈরি করে জাতকের মধ্যে। হুম। হুম। আপনার ব্লাড রিলেটেড কোনো সমস্যা থাকতে পারে, চন্দ্র মঙ্গল একসঙ্গে। চন্দ্র ব্লাড, হুম। মঙ্গলও ব্লাড। এবার মঙ্গল ওখানে একটা পাপি প্ল্যানেট, সেক্ষেত্রে একটা ব্লাডের একটা ইনফেকশন বা ব্লাড জাতীয় কোনো সমস্যা দিতে পারে। হুম। চন্দ্র হচ্ছে চোখ, মঙ্গল হচ্ছে চোট, আঘাত। চোখের মধ্যে আঘাত লাগতে পারে আপনার, জাতককে বললেন। হুম। চন্দ্র হচ্ছে যাত্রা, মঙ্গল হচ্ছে জমি জায়গা বা জঙ্গল জাতীয় কিছু, পাহাড় জাতীয় কিছু। আপনি পাহাড়ে কখনো যাত্রা করবেন, পাহাড়ে বা কোনো জঙ্গলে যাত্রা করবেন।
হুম। জাতকের মন হচ্ছে চন্দ্র, আর মঙ্গল হচ্ছে মাঠ। তো আপনি খেলাধুলার প্রতি আপনার মন থাকবে, আপনার ভাইয়ের প্রতি আপনার মন থাকবে। হ্যাঁ। কত কিছু বলতে পারেন, আর খালি আমি ভেবে যান। আচ্ছা, আমি আমি ভাববো, আমার ভাবার একটা, তো প্রথম প্রথমে তাহলে কোনটা প্রথমে করবো? দুটো প্ল্যানেটের দুটো যে সম্পর্ক আছে তাদেরকে নিয়ে প্রেডিকশন দেবেন, তারপরে হুম। জাতককে নিয়ে প্রেডিকশন দেবেন। জাতককে নিয়ে প্রেডিকশন দিলে ওই দুটোকে নিয়েই বলতে হবে, দুটোকে তাই? নিয়েই বলতে হবে। আচ্ছা, আর একটা হচ্ছে ভাব বা হাউস যেটা বলছে, হ্যাঁ, সেটা সেই আবার যুক্ত হবে, হাউসের, সেটা যুক্ত সেটা হবে। সেটা ওর সঙ্গে যুক্ত করে বলতে হবে। যখন হাউসের সাথে যুক্ত করবেন তখন স্ট্যাম্প লাগিয়ে, ধরুন চন্দ্র মঙ্গল এখন 4th হাউসে বসে আছে, তখন স্ট্যাম্প লেগে হ্যাঁ। যাবে। ও আচ্ছা আচ্ছা। তখন আপনি কনফিডেন্সের সাথে বলবেন। এবার হতে পারে বলবেন না, আচ্ছা। এবার বলবেন আপনার মা তো প্রচন্ড রাগী হবে, হুম। আপনার ভাই তো প্রচন্ড মাকে ভালোবাসবে, আপনার ভাইকে মায়ের মতন দেখতে হবে বা ক্যারেক্টার ওরকম হবে, আপনার মায়েরও জমি থাকবে, আপনার ভাইয়েরও জমি থাকবে, আপনারও জমি থাকবে, কারণ 4th হাউস হচ্ছে আপনারও জমি। আর 4th হাউস জমির হুম। জায়গায় ভাই আর মা দুজনেই বসে আছে ঘরের জায়গায়। তা হুম। ঘরের জায়গায় হুম। মা আর ভাই বসে আছে, তো আপনার কোনো ভাই থাকতে পারে বা কোনো দিদিও থাকতে পারে। চন্দ্র হচ্ছে দিদি, মঙ্গল হচ্ছে ভাই, 4th হাউসে বসে গেছে। বুঝলেন? হুম। তখন হ্যাঁ। তখন ভাবেতে আরো বেশি প্রেডিকশন চলে আসে। এবার ধরে নিন রাশিতে চলে এলেন, সেটা বসেছে হ্যাঁ। কর্কট রাশিতে, কালপুরুষের 4th হাউস, তাহলে আপনি স্ট্যাম্পের ওপরে স্ট্যাম্প মারবেন। হুম। আপনার আচ্ছা বাড়ির আচ্ছা। পাশে জল থাকবে, 4th হাউসে চন্দ্র। হুম। আপনার হুম। মঙ্গল আছে 4th হাউসে, বাড়ির পাশে পুলিশ থানা সেনাবাহিনীর কোনো ক্যাম্প থাকবে। চন্দ্রমঙ্গল 4th হাউসে, আপনার বাড়ির পাশে ডাক্তারখানা থাকবে। হুম। হুম। বুঝতে পেরেছেন? হুম। কি বুঝছেন বলুন? হ্যাঁ। না, আমি ভেবে বলবো, তখন তখন দেখবেন আমি আপনার থেকেও ভালো বলবো। আপনার চেনাশোনা কোনো চার্ট বলুন। আমার চেনাশোনা চারটে, সেই খাতাটা না আমার কাছে এখন নেই, জানেন? আচ্ছা, আপনার হ্যাঁ। চার্টই বলুন। আমার চেষ্টা হচ্ছে, সারাক্ষণ প্রতিটা ব্যাপারেই অ্যানালিসিস হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। হুম। আপনারই তো চন্দ্র মঙ্গলের যোগ আছে, তা আপনি বলুন আপনার মায়ের ব্যাপার। চন্দ্রমঙ্গল তো 11th হাউসে আছে। যে হাউসেই থাকুক না কেন, হতে পারে, বলেছি না চন্দ্রমঙ্গল মানে হতে পারে। 11th হাউসে থাকলে অতটা স্ট্যাম্প লাগলো না, কিন্তু হতে পারে। মা এবার আপনি বলুন। মা মা জ্ঞানী এবং রাগী। তাহলে বৃহস্পতি এবং মঙ্গল, হুম। হুম। ঠিক আছে। এবার আপনার কোনো ভাই আছে? হুম। ভাই? হুম। ভাই মানে আমার বড় ভাই ছিল, বড় আচ্ছা, দাদা। ওটা 11th হাউসে আছে না বৃহস্পতি, ওই জন্য বড় দাদা। কিন্তু আপনার হুম। ভাই আছে কি ভাই নেই? আপনাকে তখন না। কি বলতে হবে, আপনার কোনো দাদা বা ভাই থাকতে পারে। বেসিক্যালি চান্স হচ্ছে দাদার, কারণ ওরা 11th হাউসে বসে তো স্ট্যাম্প মেরে দিলেন, আপনার দাদা থাকতে পারে। হ্যাঁ, আমার দাদাই ছিল। বৃহস্পতি তো হচ্ছে দাদা, আমার। দাদার ঘরে দাদা বসে আছে, দেন মঙ্গল, দেন চন্দ্র। এবং আপনার হুম। মা আপনার দাদাকে ভালোবাসবেও বেশি, কিন্তু দাদার সাথে কনফ্লিকশনও তৈরি হবে, যেহেতু মঙ্গল আছে কনফ্লিকশনও দেবে। ইয়েস। ইয়েস। আমার মা দাদাকেই বেশি ভালোবাসতো। হ্যাঁ, এবং আপনার আমি মা আমি এবং দিদি। দাদার দুজনেরই জমি থাকবে, আর আপনারও জমি হ্যাঁ। থাকবে। হ্যাঁ। তাহলে ঠিক। আপনি নিজের চারটাই দেখুন না। বৃহস্পতি হচ্ছে আপনি হ্যাঁ। নিজে, ওখানে বসে হুম। আছেন চন্দ্র মঙ্গল, তো জমি। আপনার দাদার ঘরেতে বৃহস্পতি বসেছে, মঙ্গল চন্দ্র বসেছে, জমি। আপনার মা বৃহস্পতি আমি নিজে হলাম কেন? নারী জ্যোতিষে বৃহস্পতিটা। বৃহস্পতি থেকে লগ্ন দেখে, ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। সবকিছু মিক্স হুম। করতে হবে না। এবার চন্দ্র আপনার আচ্ছা মা আচ্ছা। মঙ্গলে বসে আছে, মঙ্গল বসে আছে, বৃহস্পতি বসে আছে, তো সেখানে মায়েরও কোনো বড় জমি থাকতে পারে। হুম। হুম। বৃহস্পতি হচ্ছে বড় জমি। হুম। বুঝেছেন? এবার সেখানে শনির খেলা শুরু হ্যাঁ। হলো, শনির ঘরেতে বসেছে, তো সেই জমির পাশাপাশি গাছ থাকবে। হুম। বুঝতে পেরেছেন? হুম। চলুন, আমার একটা আছে, আমার চার্টেতে হচ্ছে হ্যাঁ। রবি শুক্র বুধ। বলুন, রবি শুক্র বুধ বেশিরভাগ লোকের চার্টেতেই পেয়ে যাবেন। প্রেডিকশন রবি কি শুক্র হবে? বুধ হচ্ছে, রবি শুক্র বুধ, তার মানে আচ্ছা, রবি শুক্র বুধ। হুম। আর
হ্যাঁ, সান ভেনাস মার্কারি এটা তো পর পর থাকেই তো সবার। হ্যাঁ, বেশিরভাগ এটা চার্টই তো দেখতে পাবেন। কি বেশিরভাগ, প্রেডিকশন তবে করতে পারেন একটা রবি শুক্র ঘরে বুধ? একটা ঘরে থাকে না তো। উম, পিতাকে নিয়ে বলুন, বোনকে নিয়ে বলুন, আচ্ছা, বউকে নিয়ে পিতাকে বলুন, নিয়ে বলছি, হ্যাঁ। তারপরে জাতককে নিয়ে পিতাকে, বলবেন। আচ্ছা পিতাকে নিয়ে বলছি, হ্যাঁ first। হুম পিতা দেখতে সুন্দর এবং হুম একটু ছেলে মানুষই ভাব আছে, হুম, থাকতে জলি পারে। জলি ব্যাপার, বাচ্চা বাচ্চা ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। তারপরে হচ্ছে পিতা ভালো, পিতা সুন্দর করে কথা বলতে হুম পারতেন, মানে হুম যেহেতু আপনার মানে বাবা মারা গেছেন আর কি। হুম হুম হ্যাঁ, তো আচ্ছা, তারপরে বলতে হবে পিতার হুম, শুক্র আর বুধ, শুক্র বুধ, হ্যাঁ, এটা কি হ্যাঁ, বোন তো? শুক্র বুধ বোন। বোন বলেছি না, চন্দ্র দিদি, শুক্র তারপরের বোন, বুধ তার সবচেয়ে ছোট বোন। তা ও, পিতার একটা কি দুটো মানে বোন পিতার থাকতে পারে, তাহলে একটা দুটো বোন আছে, মানে আমার থাকতে পারে। জাতকের পিসি থাকবে। হ্যাঁ, পিসি থাকতে পারে। আচ্ছা। হুম উম, পিতা ও খুব কিছু মানে শৌখিন, না, না, হ্যাঁ, শৌখিন পিতা, ঠিকই তো বলছেন। শৌখিন আমার নানা করছেন কেন? শৌখিন তো শুক্রের সাথে কানেক্টেড, বলুন নানা করছেন পিতা কেন? খুব, হ্যাঁ, পিতা খুব শৌখিন হ্যাঁ, ছিলেন আর তারপরে কি। বলুন। তারপর হচ্ছে উম, শুক্র মানে প্রেম, বুধও ও প্রেম, তা পিতা প্রেম করবে। আচ্ছা, না আপনার মায়ের সঙ্গে কি লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ। ও, মানে একই পাড়ায় মামার বাড়ি না তুই হুম বলেছিলেন? হুম ও আচ্ছা, আচ্ছা, এবার বুধ হচ্ছে দুটো, তো বাবার দুটো লাভ ম্যারেজ থাকতে পারে। আচ্ছা। এবার লাভ আহ, ম্যারেজই হবে তো এটা সম্ভাবনা নয়, তো দুটো লাভ থাকতে পারে, তার মধ্যে একটা ম্যারেজ হতে পারে। হ্যাঁ, দুটো 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 একটা, হ্যাঁ। শুক্র ভালোবাসা, আচ্ছা। বুধ দুটো, বা রবি হচ্ছে পিতা, তো হুম, দুটো ভালোবাসা তার হবেই লাইফে। হুম, হুম, হুম। দুটো আচ্ছা, বোনও হবে, দুটো ভালোবাসাও হবে, কম্বিনেশন একটাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপরে বলুন, উম, বুধ আর শুক্র আর কি দেয়? শুক্র, যা বাবা, বলুন। ক্রিয়েটিভিটি, শৌখিন, এই যে ও শৌখিনতা বললেন, গান হ্যাঁ, বাজনা হ্যাঁ, নাচ। এইগুলো এইগুলো উনি জানতে পারেন। ও, ওই হ্যাঁ, জন্য আপনিও পারেন আর কি, আমার বাবা ভালো সিঙ্গার বাবার ছিল, মতো। বাবা ভালো আঁকতো, আঁকা আচ্ছা। শেখাতো। 28 বছর বয়সের আহ, ভেতরেই, ভাবুন, আমি তো এখন 39-40 এসে শেখাচ্ছি, আমার বাবা 28 বছর বয়সের ভেতরেই গান শেখাতো। এই গান শেখাতো উম, বলছি, আঁকা শেখাতো। গান গাইতো খুব ভালো, হাতের লেখা খুব সুন্দর, দেখতে খুব সুন্দর। আর হচ্ছে গিয়ে বাবা যদি বেঁচে থাকতো টাকা পয়সাও আসতো আর প্রচুর, কারণ শুক্র বুধের কানেকশন আছে, তো টাকা পয়সা, বৈভব, ঐশ্বর্য এগুলোও পেতো। এখন মৃত্যুর ব্যাপার সেটা তো উম, বলা যায় না, সেটা তো এর ব্যাপার। কিন্তু এইগুলো উম, সবসময় কনফিডেন্সের সাথে প্রেডিকশন করবেন, সামনে লোকটা যাই থাকুক। উম, ঠিক আছে, বাবার গাড়ি থাকতে পারে, হুম, হুম, বা বাবা গাড়ি নিয়ে গাড়ি চালাতে পারে। হুম, আপনার বাবা গাড়িতে কোনো কাজ করতে পারে, বা আপনার বাবা বিউটিশিয়ান, বিউটির দিকে কোনো কাজ করতে পারে, আপনার বাবা কোনো ক্রিয়েটিভ জগতে কাজ করতে পারে, যেহেতু আগেকার দিনে অত কম্পিউটার কম্পিউটার আছে। বাবা অ্যাকাউন্টসেও কাজ করতে পারেন। অ্যাকাউন্টসেও কাজ করতে পারে। কিন্তু কাজ করাটা এইখানে কি করে হবে? মানে না, হবে না, হতে পারে, যেহেতু রবি হচ্ছে পিতার কারক, পিতার হুম, কারকের সাথে বুধ আর শুক্র অ্যাটাচ হয়ে গেছে, তো সেইটাকে সে সারা জীবন ছাড়তে পারবে না। সে হুম, যেখানেই যাবে সেই বুধ আর শুক্র থাকবে, তাই বুধ আর শুক্র থাকবে মানে সে সেই ধরনেরই কাজ করবে। হুম, হুম। আমার বাবা বাস চালাতো, বুঝেছেন? ও, কিন্তু আমার বাবা 28 বছর বয়সের আগে বাস চালাতো, কিন্তু এখন যদি বেঁচে থাকতো তাহলে আমার বাবা মনে হয় ব্যাংক ফ্যাংক কাজ পেয়ে যেত। ব্যাংকিং ফ্যাংকিং এর পরে এক্সচেঞ্জ অফিস থেকে প্রচুর লেটার এসেছিল, তা আমার বাবা ছাড়তো তখন। ও,
যেহেতু হয় না। শুক্র আর বুধ হচ্ছে ফাইন্যান্স মিনিস্টারের দিকে পড়ে, তো ব্যাংকিং সেক্টরে বা হুম, যেটা আপনি বললেন অ্যাকাউন্টস অ্যাকাউন্টস ব্যাংকে কাজ পেয়ে যেত, কিন্তু ইয়াং বয়সে উনি বাসের ড্রাইভারি করে। আচ্ছা আচ্ছা। বুঝতে হুম, পেরেছেন? আমার বাবা বুধ হচ্ছে শিক্ষা, এডুকেশন। তো শিক্ষাগত দিক থেকে ভালো ছিল, কিন্তু 9 পাস করার পর গরিবের জন্য তার দাদুর কাজ চলে যাওয়ার জন্য বাবাকে কাজ করতে হতো, কারণ বাবা বড় ছিল বাড়ির। আর তার অনেক দুটো ভাই, হুম, তিনটে বোন ছিল, সরি দুটো বোন, তিনটে ভাই ছিল। 1 2 3, তিনটে ভাই দুটো বোন ছিল। তো তার দায়িত্ব পুরো পড়ে যাওয়ার ফলে তাকে কাজে নেমে যেতে হয়েছে পড়াশোনা ছেড়ে দিয়ে। এই যে স্ট্রাগেলটা কেন হলো, কারণ ওটা মকর রাশি শনির ঘরে। হুম। কিন্তু ওনার চাটে তো সেটা ছিল না, আপনার চাটে আছে। ও আচ্ছা আচ্ছা। তাই আপনি বলবেন যে হতে পারে, ডেফিনেটলি বলা যাবে না এখানে। আর হতে ওই পারে। জন্যই আপনি আপনি ওনার ছেলে হয়েছেন, মানে বুঝতে হ্যাঁ পারছেন? হ্যাঁ, একটা ওরকমই হবে। সব সব সবকিছুই মিল আছে, সেই মিল দেখেই ছেলে মেয়ে সবই তৈরি হচ্ছে জেনেটিক আর কি। ব্যাপার না, বাবার হ্যাঁ, যেরকম এমনকি চার্ট থাকবে, স্ত্রীও মায়ের যে যেরকম আসছে চার্ট থাকবে। সেটাও একটা। হ্যাঁ, জেনেটিক ভাবে হুম। মিশ্রণ ভাবে আসে, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই বাবা মায়ের রাশি আর লগ্নই ছেলেমেয়েরা পায়, এবং ব্লাড ব্লাড গ্রুপও দেখবেন বাবা মায়ের ব্লাড গ্রুপই ছেলেমেয়েরা হ্যাঁ পায়। হ্যাঁ 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 বেশিরভাগ ক্ষেত্রে, সবসময় নয় কিন্তু, মাথায় রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? তাহলে হুম প্রেডিকশন হুম কনফিডেন্সের সাথে বলতে হবে, না হবেই, কিছু করার নেই। হুম বুঝতে পেরেছেন? আমার বাবা ছিল কি বলে, আমার বাবা মারাত্মক ভালো গল্পের বই পড়তো, যেটাকে হুম বলে রবি আর বুধ হচ্ছে শ্রীকৃষ্ণ। আর রবি আর বুধ বলছি, শুক্র আর বুধ হচ্ছে শ্রীকৃষ্ণ, আর রবি হচ্ছে পিতা। তো আপনার পিতা শ্রীকৃষ্ণ ভগবানের উপাসনা করতে পারে, বা আপনার পিতা নিজেই শ্রীকৃষ্ণ হতে পারে। তার কারণ আমার বাবা গল্পের বই পড়তো, আর সব মেয়েরা বসে বসে ঘিরে গল্প শুনতো। আমার বাবাকে খুব ভালোবাসতো সবাই, ও গল্প পড়তে খুব পছন্দ করতো, কারণ পড়াশোনা করেনি কিন্তু সবসময় বই নিয়ে পড়াশোনা মানে পড়তে পছন্দ করতো। তাই হুম বুধ আছে এবং শুক্র আছে, শুক্র মানে মেয়ে। তো মেয়েরা চারপাশে ঘিরে থাকতো তার গল্প শোনার জন্য। হুম বুঝতে পেরেছেন? হুম। এইগুলো আসবেই, এগুলো কিছু করার নেই। ও, আর বাবার স্ত্রী কিন্তু, মানে বাবার যে স্ত্রী, সে হচ্ছে একটু বাচ্চাদের মতো, হ্যাঁ। তাই কি? ঠিক হুম, ঠিক বলেছে। একদম। আচ্ছা, বাবার স্ত্রী, বাবার মানে স্ত্রী তো খুব একসঙ্গেই আছে না, রবি শুক্র। ডিফারেন্সটা বেশি, তাই? ডিফারেন্স কেন বেশি হবে? বুধ যে ছোট, বুধ ছোট, ওই তো বুধ জন্যই তো তো। বন্ধুও না। ও আচ্ছা ডিফারেন্স আছে কিন্তু খুব বেশি নয়। আচ্ছা আচ্ছা। আহ, তারপর হচ্ছে ছোট মানে এটা উম, বলতে পারবেন যে ছোট, বয়সে ছোট হবে। এখনকার দিনে যেমন দিদিদেরকেও বিয়ে করছে, বয়সে বড় ছেলেরাও বয়সে বড় মেয়েকে হ্যাঁ বিয়ে করছে। হ্যাঁ তা হ্যাঁ মেয়ে তো বেসিক্যালি ছোটই হয়, বিয়ে করার সময় তো মেয়ে তো হ্যাঁ ছোটই হ্যাঁ হবে, হ্যাঁ। স্বাভাবিক ব্যাপার। কিন্তু না, খুব খুব আমি ছোট সেটা হতে বলছি না, গেলে আমি বলছি সেটা, ডিফারেন্সটা বেশি। না, আচ্ছা, ডিফারেন্স আচ্ছা। খুব বেশি হলে সেখানে রাহু কেতু আসতে হবে। ও যেখানে খুব খুব মানে অতি হয়ে যাচ্ছে, সেখানে অষ্টম ভাব রাহু হুম, কেতু এই তিনটেকেই আসতে হবে, তবে সেটা অতিরিক্ত খেলা খেলবে। আচ্ছা আচ্ছা। তাহলে ছোট হবে, ঠিক আছে। বাবা মা একসঙ্গে, রবি রবি শুক্র। এবার মা হিসেবে আমার দিক থেকে চন্দ্র, কিন্তু আমি যদি বলি বাবার পত্নী, সেক্ষেত্রে শুক্রকে ধরা যাচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবং বুধ তারা ফ্রেন্ডলি মানে নেচারের হবে, এবং যেটাকে বলা হচ্ছে রিলেশন খুব ভালো থাকবে, কারণ বন্ধু, বুধ হ্যাঁ, হচ্ছে বন্ধু। হুম হুম তাই কি না? কিন্তু শুক্র, শুক্র ওখানে পীড়িত, কারণ রবি শুক্রের শত্রু। তাই সেক্ষেত্রে আহ শুক্র ওখানে পীড়িত হয়ে যাচ্ছে, হুম তাই কি না? তাই বাবার প্রতি বা এর প্রতি একটা দেশ থাকবে, দেশ দুঃখ, দেশ অভিমান, যে তুমি আমার জন্য কিছু করে গেলে না, কিছু রেখে যাওনি, আমাকে নিঃস্ব করে গেছো। ব্যাপারটা বুঝতে পেরেছেন কি বলতে চাইছি আমি? হুম আমার বাবা যে জমিটা উম, বাড়ি করেছে, সেই জমিটা তার নিজের মায়ের নামে করে দিয়ে গেছে, বউকে কিছু দিয়ে যায়। তা সেক্ষেত্রে আমার মায়ের ওই হুম দ্বেষ জন্মে গেছে।
তো বাবা তো হ্যাঁ, কিছুই উনি তো করে যায়, হঠাৎ মারা গেছেন। সেটা তো তো বুঝবে না। না, রবি শুক্রের কানেকশন সেটা বুঝবে, সেটা এখন বুঝতে পারছে, বয়স হয়ে গেছে, আমরা বড় হয়ে গেছি, না, আমরা বোঝাচ্ছি তাই। আপনার তো 2.5 বছর বয়সে উনি মারা যান, তাহলে আপনার বড় ভাইও সেরকম বয়স্ক নয়, মানে অনেক না না, 5 বছর বয়স অনেক ছিল দাদা, বিবাহিত জীবন যে খুব দীর্ঘ সে তো নয়। তা 5 বছর মধ্যে বয়স উনি ছিল কি তখন। করবেন? তখন উনি হ্যাঁ, কি সেটা করবেন? উনি সেটা না, মার নামেই রেখেছেন, ঠিক আছে, উনি কিছু করে গেছেন। সিচুয়েশন অনুযায়ী হ্যাঁ, সেটা দেখলে হবে না, সিচুয়েশন বুঝতে হবে। যখন আপনি দরিদ্রের চরম সীমায় চলে যাবে তখন আপনার মধ্যে দুঃখ জন্মাবেই, তখন আপনাকে কিছু করা থাকবে, তখন হ্যাঁ, হ্যাঁ, আসবেই। হ্যাঁ, হ্যাঁ, লোকে বলবে না হ্যাঁ, যে তোর হ্যাঁ, জন্য তো কিছু করে যায়নি, তো আপনারও মোটিভ হ্যাঁ, খারাপ হতে আরম্ভ করবে, তো একটা টাইমে একটা দুঃখ থাকে। তো সেই হ্যাঁ, জিনিসটা এখন না হলেও তখন থাকবে, যখন ওই সিচুয়েশনটা ঘটে গেছে যে কিছুই করে যায়নি ছেলেপুলে সম্বন্ধে ধর, তখন তো সেটা বুঝছে না, কিন্তু ওই যে পরিস্থিতি তখন প্রবলেম ক্রিয়েট করা। তাই মাথায় রাখবেন হ্যাঁ, যে প্রেডিকশন চার্টে আছে ওটা হবে, সেটা কিভাবে হবে হুম, সেটা আলাদা জিনিস, কিন্তু হতে বাধ্য। হুম, হুম, কমপ্লিকেশন, রবি কিন্তু শুক্র দ্বারা পীড়িত হচ্ছে, রবিও হুম। থাকলে শুক্র দ্বারা পীড়িত হবে, রবি শুক্রের কানেকশন খুব বিশাল ভালো কানেকশন নয়, হ্যাঁ, কিন্তু মানে এখানে বুধ ওখানে স্পিড, অ্যাডজাস্ট করে দিত। হ্যাঁ, স্পিড হচ্ছে ছেলে মানুষই অভিমান থাকবে, মানে যেটা, মানে ঠিক মতো যেটাকে বলে ম্যাচিওর যে নয়। ম্যাচিওর না, মানে একটা বুঝে যে এটা অভিমান করা, হ্যাঁ, আর কিন্তু না সেটা বুঝে লেটে, অভিমান। লেটে ম্যাচিওর হুম। হবে, কারণ শনির ঘরে হ্যাঁ, হয়েছে, লেটে ম্যাচিওর, হ্যাঁ, হ্যাঁ, শনির ঘরে লেটে আছে না, লেটে ম্যাচিওর, হবে, লেটে ইয়াং ম্যাচিওর, বয়সে হবে না। হ্যাঁ, ইয়াং বয়সে হবে না। বাবা 28 বছর ছিল, হুম। মায়ের কত বয়স ছিল, মায়েরও হয়তো হ্যাঁ, 23-24 অল্প হবে বয়স। হয়তো ওইটা। হুম, আমার দাদা জন্মে গেছে, হুম, হয়তো আমিও জন্মেছি হয়তো সেই টাইমে। হ্যাঁ, 2.5 বছর মানে হুম, 28 বছর, 5, মায়ের ওরকমই হবে 26, হ্যাঁ ওরকমই হবে। দাদা যদি 5 হয় হুম, তো 19-20 হুম। নাগাদ, 20 নাগাদ হয়তো দাদা জন্মেছে, তারপরে 5 বছর 25-26 ওরকমই হবে। বাবার 28 হলে মায়ের 25-26, 2-3 বছরের গ্যাপ ছিল। আচ্ছা, আপনার বাবার কি নার্ভের প্রবলেম ছিল? নার্ভের প্রবলেম অত মানে 28 উনি বছর বয়সে। হঠাৎ যে মারা গেলেন খেলতে খেলতে, হ্যাঁ হ্যাঁ, ওটা হ্যাঁ, আপনার নার্ভের, বুকে বল মেরে, মানে ও ফুটবল বুকে বুকে, বলটা, ও আচ্ছা আচ্ছা, ফুটবল বলটা বুকে রিসিভ লেগে করতে গিয়ে ওটা দম আটকে গেছে। ও এবার সেখানে আচ্ছা জল আচ্ছা, খাইয়ে দিয়েছিল, ওই কারণে কিছু কমপ্লিকেশন তৈরি হয়ে হসপিটালে যেতে যেতে মারা গেছে। মানে ওরকমই কিছু একটা হয়েছিল আর ও কি। এবার নার্ভের আচ্ছা প্রবলেম আচ্ছা। আপনি ঠিকই বলছেন, যে নার্ভের প্রবলেম, চোখের প্রবলেম বয়সকালে আসতো, বা ছোট বয়স হ্যাঁ, থেকেই ছিল, বয়সে। কিন্তু সেটা তখনও সেটা বোঝা যায়নি। এবং বাসে কাজ করা তখন স্ট্রাগলফুল কাজ, হুম, 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 বুঝতে হুম, পেরেছেন, ওখানে একটা প্রবলেম। হুম, তাই শনির ঘরেতে হওয়াটা একটু স্ট্রাগলফুল হয়ে যায় লাইফে। মা হুম, একাকিত্ব, যার চাটে হুম, আছে সে হুম, একাকিত্ব, হুম, আমিও হুম, একাকিত্বের হুম। মধ্যে আছি, বিয়ে হয়নি 40 বছর না, বয়সে। আপনি বিয়ে করে নিয়েছেন, আপনার বড় ভাই তো বিয়ে করে নিয়েছে, আপনিও বিয়ে করে নিন। না না, সেটা না, চাটের মধ্যে ওই ব্যাপারটা আছে, আমি সেটাই বলতে চাই, যে বিয়ে কোনোদিন বললেই হবে, বিয়ে কোনোদিন ওরকম হয় কখনো? আরে আপনি এত জানেন যে ওই জন্য বিয়ে করতে পারছেন না। আপনি হ্যাঁ এইসব ওই না জেনে বিয়ে করে নিন। আপনি যদি অ্যাস্ট্রোলজার না হতেন তাহলে তো বিয়ে করতেন, মানে এইসব ভাব বুঝতে পারতেন না। না তারপরে অ্যাকচুয়ালি কি চা হয়েছিল, পাড়ে আমার হুকে যান, করোনার চা সময় আমার, পাড়ে হুকে যান। কাজ চলে যায়। হুম। করোনা যদি না আসতো তাহলে আমার এতদিনে বিয়ে হয়ে যেত। এবার সবকিছুই একটা পারফেক্ট একটা ব্যাপার থাকে, যাই হোক, কাজ না গেলে আমি হ্যাঁ, হয়তো অ্যাস্ট্রোলজার হতাম না, এটাও একটা ব্যাপার। করোনার পরে কি অ্যাস্ট্রোলজার হয়েছেন? তার আগে থাকতে আমি শিখতে আরম্ভ করে দিয়েছিলাম, কিন্তু প্রফেশনালি আমি করোনা হওয়ার পর ও থেকে অ্যাস্ট্রোলজিতে না। আচ্ছা আচ্ছা প্রফেশনালি আচ্ছা। মানে আমি টাকা পয়সা নিতে আরম্ভ করলাম তারপর থেকে। বাবা, আপনি তো করোনার দিয়ে যে ভিডিওটা করেছেন, যেটা মানে ইউটিউবে করেছেন, ও তো যার সমস্ত বলছিলেন, হ্যাঁ তো আমি তো অবাক, ওরে বাবা, ওটা শিখতে শিখতেই আপনি ওই ওই কথা বলছেন? হ্যাঁ, আমি তো তার তাহলে অনেক দিন আগে থাকতে শিখছি, অনেক দিন, আমি 2014 থেকে বা 13-14 থেকে শিখছি আমি। ও আচ্ছা আমি আচ্ছা। তো, এটা আমার পেশা ছিল না, এটা আমার নেশা ছিল। নেশা ছিল, নেশা ছিল আচ্ছা এটা, আচ্ছা। আমি ওই টাকা পয়সা তখন পেতাম, ইনকাম করতাম, রোববার করে ক্লাসে চলে যেতাম, হ্যাঁ, আচ্ছা আচ্ছা রোববার আচ্ছা, করে এটা ক্লাসে গিয়ে সাইডে আসতাম, করতেন আর কি। তারপরে হ্যাঁ। অনলাইন ফনলাইনে শিখে শিখে তারপরে যখন দেখলাম যে কাজ নেই, বসে আছি, করোনায় সবাই বাড়ি থেকে বেরোচ্ছে না, চলো ইউটিউব চ্যানেল করা স্টার্ট করি, তখন স্টার্ট হলো ইউটিউব চ্যানেল। এটা খুব ভালো, কিন্তু ইউটিউবে এক্সপ্লেন করেছেন আপনি করোনার ব্যাপারটা, না, আমার তো যেভাবে মনে হয় না এক্সপ্লেন আমি খুব করেছেন। ভালো করেছি, কারণ আমার সবেতে একটুখানি কেমন কেমন মনে হয় যে কি রে ভাই কি না, বললাম, এর থেকে আরো আমার ভালো বলতে ওইটাই পারতাম। ভালো লেগেছে, আমার ওইটাই খুব ভালো লেগেছে, মানে আপনি ম্যাচ করাচ্ছেন কিভাবে
সেইটা আমার খুব ভালো লেগেছে। আমি এতটা জানি না, আবার যখন আপনার কাছে শিখে আরো অনেক জানবো তখন আরো বেশি ভাবে বুঝবো। তবে আমি যেটুকু বুঝেছি, আমি পুরো ভিডিওটা শুনে আমার ভালো লেগেছে এই কারণে যে ওটা ম্যাচটা আপনি কত সুন্দরভাবে, একটা গ্লাভস যে পরছে সেটাকে রাহু বলছে। হ্যাঁ, সেটা আমার কৃতিত্ব কিছু তো নয়, কারণ সেটা তো আমি আমার স্যারের কাছ থেকে শিখেছি। না শিখে সেটা বড় কথা। দেখুন, মাধ্যমিক যে পাস করে যে ফার্স্ট হচ্ছে, হুম। ক্রেডিটটা কিন্তু সমাজটাই সেই স্টুডেন্টকে, স্যারকে দেয় না, তাই না? সেটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো সুতরাং যে এটা করবে তাকেই না, সে ব্যাপারটা কার হচ্ছে যে প্রেরণায় কথাগুলো কার আমি কে বলছি শিখিয়েছে। সেই হ্যাঁ, কথাগুলো আমার নয়, ওটা আমি যে বুঝেছি বলছি সবকিছুই স্যারেদের, মানে আমি জেনেছি, স্যারের কাছ থেকে শিখেছি, সেইগুলোই স্যার যেগুলো বলছে সেইগুলোই আমি আপনাদেরকে বলছি। আপনারা না ভাবছেন যে আমি না, বলছি। কিছুটা নিজস্বতা থাকে, কিছুটা কিছুটা নিজস্বতা নিজস্বতা অবশ্যই থাকে। থাকবে, যখন আপনার এক্সপিরিয়েন্স হুম, হতে আরম্ভ করবে, আপনি চার্ট দেখতে আরম্ভ করবেন, হুম, তখন দেখুন একটা লাইফে পুরো অ্যাস্ট্রোলজার কেউই হতে পারে না, আর হতে পারবেও না কোনোদিন। একমাত্র হুম, আধ্যাত্মিক লেভেলের মানুষ ছাড়া কেউ হতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা ওই হুম, দুয়ে দুয়ে চার করার মতন লোক, যারা পড়াশোনা করছি, হুম, শিখছি, এই করে করে দুয়ে দুয়ে চার করছি। কিন্তু ওর চেয়ে বেশি হুম, আমরা এগোতে পারবো না। ওর চেয়ে বেশি এগোতে গেলে আপনাকে হুম, সাবকনসিয়াস মাইন্ড, আপনার ইনটিউশনকে মারাত্মক রকম ভাবে বাড়াতে হবে। সেটা আধ্যাত্মিক জগতে গেলেই পারবেন, তাছাড়া পারবেন না। তা সেই জন্য ওইটা হচ্ছে যেটা আমরা শিখেছি সেটাই বলছি, সেটা বুঝেছি, তারপরে একটুখানি এক্সপিরিয়েন্স হচ্ছে ওটাই, যে যেরকম ভাবে যে সেক্টর এক্সপিরিয়েন্স করে। হুম, কোন ঋষি হুম, গোচর নিয়ে সারা জীবন পড়েছিলেন, কোন ঋষি গোচর হ্যাঁ, নিয়েই সারা জীবন এক্সপেরিমেন্ট করেছেন, তাই সে হ্যাঁ, গোচরের গোচরের বই লিখে দিয়ে গেছেন। কোন হুম, ঋষি ভৃগুনন্দী নারী নিয়ে সারা জীবন এক্সপিরিয়েন্স করেছেন, সে ভৃগুনন্দী নারী হুম, লিখে দিয়ে গেছেন। নারদ মুনি একটা হুম, জিনিস নিয়ে এক্সপিরিয়েন্স করেছেন, নারদ মুনি তার শাস্ত্রে লিখে দিয়ে গেছেন। নন্দী ঋষি হুম, একটা নিয়ে করেছেন, সেটা লিখে দিয়ে গেছেন। ভৃগু ঋষি একটা নিয়ে করেছেন, সেটা। এই নয় যে সবাই সবকিছু নিয়ে করেছে, সবাই একটা একটা করে অংশ নিয়ে রিসার্চ করে গেছে। মোটের ওপর সবাই সবকিছু জানতো, মোটের ওপর জানতো, কিন্তু যে কোনো একটা বিষয়ে সে সারা জীবন রিসার্চ করে গেছে। বুঝতে পারলাম? হুম, 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 সেইটা আপনি হুম, করতে পারেন, যে আপনি মোটের উপর একটু আধটু জানলেন, আর তারপরে আমি একটা হুম। নিজস্ব একটা বিষয় নিয়ে, যেটা আমার ভালো লাগার বিষয়, সেটা নিয়ে আমি রিসার্চ করে আমার নলেজকে অনেক এনহ্যান্স করলাম। তাই এই ব্যাপারটা আমি থাকে। আমি ওইটাই বলছি যে সেটা এটা আপনার। এটা তো আমি শিখলাম। হ্যাঁ, এবারে আপনি যেটা শেখান শিখে যত সময় লাগবে, আমি আমি জ্ঞান মানে সেটা নিচ্ছি আর কি, এরকম ভাবে শিখবো এবং হ্যাঁ, অত কিছু নেই, বুঝতে হ্যাঁ, পেরেছেন? হ্যাঁ। আর আমার যদি কোনো পাবলিক আসেও আমার কাছে, হুম। হ্যাঁ, তাহলে আমি আপনার কাছে দিয়ে দেবো, আপনি করে দেবেন। আর আমি ওটা বলবো যে হ্যাঁ এটা রুলস, ওইসব ঝামেলার মধ্যে নেই। না, আপনি হ্যাঁ, আপনি আপনি দিয়ে দেবেন সবই ঠিক আছে, কিন্তু প্রথমে নিজেও একটুখানি দেখে প্রেডিকশন করে নেবেন, আর সেই হ্যাঁ, হ্যাঁ, প্রেডিকশনটা সেটা আমাকে আমি বলবেন। আপনাকে বলবো, সেটা আমি হ্যাঁ, আপনাকে বলবো। হ্যাঁ, হ্যাঁ, বলবেন, নিশ্চয়ই। তাতে কি হবে, সেটা আমি আমি কিছুটা আপনাকে, যেটা ঠিক হচ্ছে সেটাও বলবো, আর যেটা ভুল হচ্ছে সেটা আমি ধরিয়ে দেবো, যে এইখানটা আপনি হ্যাঁ, এরকম হ্যাঁ, ভাবে হ্যাঁ, বলুন, ওই জায়গাটাকে ওইভাবে বলুন। হ্যাঁ, হ্যাঁ। কারণ দেখুন, ওইটাই আমার কথাবার্তা, ইন্টারেস্ট। মানুষের সাথে কথাবার্তা বলতে বলতে মানুষকে বুঝতে হবে, মানুষ কি জানতে চাইছে আর কিভাবে বলতে হবে, এটা কৌশল। কথা বলাটাই হচ্ছে একটা কৌশল, একটা টেকনিক। কেউ কেউ জন্মগত শিখে আসে, কেউ কেউ গুরুর মাধ্যমে শেখে। বুঝতে পেরেছেন? তাই টেকনিকটা হচ্ছে মেন। দেখবেন যে কজন অ্যাস্ট্রোলজার আছে তারা টেকনিকে কথা বলে। আমি একটু বলি, কিন্তু অন্যান্য অ্যাস্ট্রোলজাররা দেখবেন টেকনিকে কথা বলে। আপনার এখন মঙ্গলের দশা, মঙ্গল তো উচ্চস্থ হয়ে এখানে বসে আছে, আপনার সৌভাগ্যশালী সময়, আপনার ধন সম্পদ বৃদ্ধি হবে, আপনার যেটাকে বলে পদোন্নতি যোগ আছে, মানে এরকম টাইপের কিছু ভাষা থাকবে, অ্যাস্ট্রোলজিক্যাল ভাষা যেগুলো বলে। কিন্তু আমি সেখানে বলি, কিন্তু সেই টেকনিক থাকবে। যে আপনাকে বললাম যে রবি চন্দ্রমঙ্গল তো মারাগি, মারাগি। আপনি একটা লোককে বলেন মারাগি, মারাগি কি? আপনার মা একটু, আপনার মা মনে হচ্ছে আপনার চার দেখে একটু রাগী গোছেন নাকি? একটু একটু রেগে যায়? এই যে কথার হ্যাঁ, যে হ্যাঁ, টেকনিক, হ্যাঁ, 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 এই যে টেকনিক, ও ঠিক বলবে, ও রাইট। তখন একটা এক্সাম্পল দেবে। হ্যাঁ, আপনি তো দেখে, আপনি তো ঠিকই বলেছেন, এই মাঝে মাঝে না রেগে যায় কেন বলুন? আরে আপনার চার্টে আছে, দেখতে পাচ্ছি না, চন্দ্রমঙ্গলের যে কানেকশনটা, মাকে একটু উত্তপ্ত হ্যাঁ, করবে, তাই মাকে একটু বেশি করে হ্যাঁ, জল খেতে বলবেন। এবার আপনি বুদ্ধি অ্যাপ্লাই করছেন যে উত্তপ্ত হয়ে গেলে কি কি করলে একটা মানুষ শান্ত হতে পারে। আপনার মাকে একটু জল খেতে বলবেন, একটু এক্সারসাইজ করতে বলবেন। মঙ্গল হচ্ছে এক্সারসাইজ,
এবার আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে সেটা খেলা খেলছেন। কিন্তু এরকম ভাবে প্রশ্ন করতে হবে, আচ্ছা আপনার বাবা কি সরকারি কাজ করে নাকি? না তো আমার বাবা তো কিন্তু রবির সাথে কানেকশন, তো বাবার কোনো ব্যবসা বা কিছু এরকম করে? কারণ রবি আছে এখানে, তো সরকারের কানেকশন দেখাচ্ছে বাবার ব্যবসা। হ্যাঁ আমার বাবার, আমার ওনার যে বাবা ছিলেন সে সরকারের একটা লিজ নিয়েছিলেন, সেই লিজের মধ্যে আলাম, সেটাই তো আমি বলছি সরকারের সাথে কানেকশন দেখাচ্ছে। ওরা কিন্তু ডাইরেক্ট বলবে না, ডাইরেক্ট বুঝতে পারবে না, একটা ক্লায়েন্ট যখন আসবে সে ডাইরেক্ট বুঝতে পারবে না, তাকে একটু বুঝিয়ে বলতে হবে যে এরকম এরকম হতে পারে, তখন বলে হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই, লাস্টে বলবে আপনি ঠিকই বলেছেন, ওই 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 ওই। ওটা বুঝতে পেরেছেন? কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনি ওই কথাটা বলেন না এরকম তো না, তারপরে আপনি বলেন হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, ওইটা ওরকম ওইটা ওরকম। হ্যাঁ হ্যাঁ ঠিক। বুঝতে পেরেছেন? তা সেই জিনিসটাকে বুঝিয়ে বলতে হবে, বুঝিয়ে বলা। আপনি তো একজন টিচার, আপনি ভালো করে জানেন এই ব্যাপারটা কিভাবে বলতে হবে। তাই ওই জিনিসটা বুঝিয়ে বলবেন। এটা কি না এক একজনের সংস্কারবদ্ধ থাকে, আমি জানি না। আমার ছোট বয়স থেকেই আমি একটুখানি মানুষকে ভালো একটু বুঝিয়ে বলতে পারি। তা সেটা একটা ওটা সংস্কারবদ্ধ ওটা ব্যাপার ওটা থাকে। ওটা 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 হচ্ছে আপনার ক্ষমতা। হ্যাঁ, হ্যাঁ, ওটা একটা সংস্কারবদ্ধ মানে ব্যাপার থাকে। আপনি এই সবার যে মধ্যে এই ব্যাপারটা জিনিসটা একটু। যে কত ভাবে কল্পনা করা যায়, কত রকম ভাবে ভাবা যায়, হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ। ক্ষমতাটা হয়তো আপনার ওই জায়গাটা বেশি, যেটা হয়তো আমার ওই রকম ব্যাপারটা নেই, আমার হচ্ছে ওটা আপনার, সোজাসুজি হ্যাঁ, সাক্ষাৎ ওটা ওটা কথা। কি হয় না, এক একজন হয় একটু ট্যালেন্টেড হয়ে জন্মেছে। আর এক একজন নিজের হুম। পরিশ্রমের দ্বারা ট্যালেন্টেড হয়েছে। যে পরিশ্রমের হ্যাঁ দ্বারা হ্যাঁ ট্যালেন্টেড হ্যাঁ হয় তারই নাম সবচেয়ে হুম, উপরে থাকে। যেমন সচিন তেন্ডুলকার হ্যাঁ পরিশ্রমের দ্বারা ট্যালেন্টেড হয়ে সবচেয়ে নাম কামিয়েছে। আর বিনোদ কাম্বলি যে হ্যাঁ হ্যাঁ, ট্যালেন্টেড হয়ে জন্মেছিল তাকে কেউ এখন চেনেই হুম না। হুম হুম এই হুম, ট্যালেন্টেড হয়ে জন্মানো খুব মুশকিল, অহংকার প্রবৃত্তি বেড়ে যায়। যদি অহংকারকে কন্ট্রোল করতে না পারে এই ট্যালেন্টই তাকে খেয়ে নেবে। হ্যাঁ হুম তাই ট্যালেন্টেড হয়ে জন্মানোও ভালো, আবার না ট্যালেন্টেড হয়ে জন্মানোও ভালো, দুটোই ভালো। হুম আপনি শিখে কঠোর তপস্যা করে যেটা শিখছেন সেটার প্রবাবিলিটি অনেক দূর পর্যন্ত যায়, যাওয়ার প্রবাবিলিটি হুম বেশি। হুম। তাহলে বোঝা গেল এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি আমাকে অডিওটা পাঠাবেন, যদি হুম স্যাটার্নের অডিওটা পাঠিয়ে দেন খুবই ভালো হয়, হুম দুটো হুম অডিও। আর হুম একটা কথা হচ্ছে, আমি তো রাহু কেতুটা হুম, লাস্ট আছে, হ্যাঁ ওইটা আমি নেক্সট উইকে করবো, করে কিন্তু ওখানে স্টপ। সেই হ্যাঁ। সময় আপনি আমাকে বলে দেবেন কোন দুটো মানে আমি প্রেডিকশনটা করব, সেইটা আমি আমার দিক থেকে বলবো দুজনের কথা, নাকি আমি আপনারটাই করবো? আপনাকে বলেছিলেন ফার্স্ট ক্লায়েন্ট হতেন আপনি, তাহলে কি আপনারটাই করবো? হ্যাঁ আমার চার্ট তো আপনি জানেনই না মোটের আপনি ওপর। ডেট, আচ্ছা তখন ডেট অফ বার্থটা জেনে নেবো, হ্যাঁ টাইমটা জেনে নেবো, হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ। আর 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 আপনার করলাম, আর আমি আর কার করবো বলুন? আমার আর কাছে একজনের। প্রচুর চার্ট আছে, আপনি আপনার দিক থেকে চার্ট খুঁজুন যে যাকে আপনি খুব ভালো করে চেনেন, আচ্ছা হ্যাঁ, আমি যার চিনি একজন লাইফে আমার। কি কি ঘটনা ঘটেছে আপনি জানেন, হ্যাঁ কবে হ্যাঁ ঘটেছে হ্যাঁ, সেটা জানেন, হুম সেরকম হুম, মানুষকে খোঁজার চেষ্টা করুন, তার চার্টকে নেওয়ার হ্যাঁ চেষ্টা করুন। হ্যাঁ হ্যাঁ, একজন ফিজিওথেরাপিস্ট আছে, হ্যাঁ সে আর তার ছেলে, তাহলে হ্যাঁ দুজন আছে, তাহলে হ্যাঁ আমি এটা করবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই করে দেখুন কেন সে হ্যাঁ ফিজিওথেরাপিস্ট হলো, কি কানেকশন। কিছু হ্যাঁ, জায়গায় প্রবলেম হলে বুঝতে পারছেন না, আমার কাছ থেকে বুঝে যাচ্ছে এইটা কেন হলো, এইটা একটুখানি হুম আমাকে হুম বোঝান। হুম হুম আগে নিজে বোঝার চেষ্টা করুন, নিজে ধরার চেষ্টা করুন, নিজে না করতে হুম পারলে হুম তখন হুম আমাকে জিজ্ঞাসা করুন এই জায়গাটা আমার আটকাচ্ছে, এইটা কেন হচ্ছে। হুম 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 হুম, বুঝতে পেরেছেন? ঠিক এইটা আছে। আপনার খিদের উপর ডিপেন্ড করবে যে আপনি কত তাড়াতাড়ি এই জিনিসটা শিখতে পারবেন। আর একবার ধরে নিতে পারলে তখন দেখবেন সবকিছুই আপনি ধরে নিতে পারছেন। ধরতে পারছি, কিন্তু মানে ঠিক আমার কনফিডেন্স এতে আসছে না, মানে কনফিডেন্সটা মাথার আপনাকে মধ্যেও বলতে হবে। ওগুলো ভুলেও যাচ্ছি, বলতে গিয়ে ভুলেও যাচ্ছি, না ঠিক আছে। ওগুলো আর করতে 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 হবে ওটা। বললাম না যে ট্রেনের মধ্যে শুনতে শুনতে যান, শুধু আমি পাগল, যে কোনো জিনিসে আপনি শিখতে গেলে পাগল হতে হবে। আমি সারাদিন জেগে জেগে এইগুলোকে মানে জেনেছি, বুঝে, যেখানে আমি আটকাচ্ছি, যেখানে বুঝতে পারছি না সেই জায়গাটাকে বারবার শুনছি কেন এটা হচ্ছে, কি কারণে হচ্ছে, কি বলতে চাইছে, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। তারপরে যখন প্রেডিকশন করতে আরম্ভ করলাম, কনফিডেন্স লেভেল লো, ভয় লাগছে কি বলবো কি বলবো না রে বাবা, কি যদি না বলে। আহ, তারপরে যাও আমি বললাম আপনি এটা এটা হবে, ওটা হবে, সেটা হবে, কিছু বলছে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো, কেউ বলছে না এটা তো নয়, আবার ভয় লাগছে, আবার পড়ছি। তো এই করতে করতেই আপনার কনফিডেন্স বাড়বে। হুম হুম কনফিডেন্সের হুম জন্য একটু হুম টাইম লাগে, হুম কিন্তু হুম আপনাকে প্রচেষ্টা করে যেতে হবে, তবেই আসবে। তা না হলে আপনি যদি ছেড়ে দিয়ে চলে যান তাহলে মুশকিল, তো একটা জায়গায় আটকে গেলে তো আটকেই গেলেন। হুম 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 প্রেডিকশন করতে হবে, আপনাকে যে হুম চার্ট দিচ্ছে সেখান থেকে দু তিনটে হুম প্রেডিকশন তো আপনাকে ওনাকে বলতেই হবে হুম, হ্যাঁ যে দু আমি তোমার তিনটে চার্টেতে, প্রেডিকশন হ্যাঁ বলতে পারবো, আমি কিন্তু তোমার চার্টেতে দেখলাম চন্দ্র রাহু
তা তোমার মন কি খুব ভ্রমিত থাকে, খুব একটুখানি কি হুম ভুলভাল ডিসিশন নিয়ে ফেলো, বা এখনো লাইফে কিছু হচ্ছে? হুম ও তখন বলে কি বলছেন, আমি তো, কারণ কেউ নিজের বাজে কথা শুনতেও চায় না, বলতেও চায় না। কি বলছেন, আমি তো এসব হুম কিছুই না, আমি তো ঠিক পথেই চলি। না না, একটুখানি চন্দ্র রাহু তো একটুখানি মানুষকে ভ্রমিত করে, একটুখানি দেখে বুঝে শুনে ডিসিশন নেবে, এখনো হয়নি পরবর্তীকালে হতে পারে। আর চন্দ্র রাহু নিশ্চয়ই তুমি যাত্রা করতে পছন্দ করো বা কোথাও ঘুরতে গেছো, কারণ চন্দ্র রাহু মানে দুটোই পরিবর্তনকারক প্ল্যানেট, যাত্রার প্ল্যানেট। হুম তো তোমার বিদেশ যাত্রার যোগ আছে, তখন বলবে হ্যাঁ আমি যাত্রা করতে খুব ভালোবাসি, আমি ঘুরতে গেছি, এই করতে গেছি, একটা টাইমে আমি ঘুরতে গিয়ে একটা মেয়ের সাথে রিলেশন করেছিলাম, খুব আমার ভুল হয়ে গেছিল। আমি তখন আপনি বলবেন যে দেখলেন, আমি বলেছিলাম না চন্দ্র রাহু ডিসিশনটা একটু করে ঠিকঠাক ভাবে নিতে হবে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, ওই টাইমটাই ভ্রমিত হয়েছিলাম। ওর প্যাচেতে আচ্ছা আচ্ছা ওকেই ফেলতে হবে। আচ্ছা 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 তা ওর আচ্ছা প্যাচেতে ওকেই ফেলতে হবে। এই যে কথা বলার টেকনিকটা, এটাকে বলে রাউন্ডিং সেক্টর। আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করা, একটা সাইকোলজিস্ট ডাক্তার তাকে ঘুরিয়ে ঘুরিয়ে জিজ্ঞাসা করবে, সে প্রথমে ডিনাই করবে, আচ্ছা ডিনাই করে ঠিক আছে, তারপরে ওইটা বলবে, তারপরে এইটা বলে, করতে 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 মাইন্ডে আসতে আরম্ভ করবে, হ্যাঁ এরকম তো অনেকবার হয়েছে যে আমি ভুল ডিসিশন নিয়েছি। হুম 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 ফট